চাকরিটা আবার চলে গেল, কিন্তু কি অপরাধে বুঝতেই পারলাম না। গত কদিন ধরে বহু চেষ্টা করেছি, কিন্তু কাজ পাচ্ছি না। একটু রকম ফের করে দেখলে কেমন হয়, কিন্তু সন্ধ্যা চক্রবর্তী নামে না। যদি নামটা পাল্টেনি, যদি নিজের পরিচয় দিই ঝর্ণা রায়। ঝর্ণা রায়? কি হলো বাবা, কার উপরে তো রাগ? বাবা, মা জিজ্ঞেস করলেন তোমাদের খুব দেরি হবে? না, দেরি কিসে, আমাদের কথা হয়ে গেছে, উনি এবার যাবেন। কিন্তু আমার যে ওর সঙ্গে একটু দরকার আছে। দেখুন তিনকড়ি বাবু, আপনার যে ডিউটি সেইটুকু করুন, তার বেশি ওপর পড়া হয়ে কিছু করতে গেলে আমি আপনার নামে রিপোর্ট করব। কি হয়েছে বাবা? এই তো দেখছি পুলিশের লোক। আগে হ্যাঁ, নমস্কার, আমার নাম তিনকড়ি হালদার, সাব ইন্সপেক্টর। আমি এখানে এসেছি একটা এনকোয়ারির ব্যাপারে। আজ সন্ধ্যেবেলা একটি মেয়ে কার্বলিক অ্যাসিড খেয়ে মারা যায়। কার্বলিক অ্যাসিড? আগে হ্যাঁ। কিন্তু কেন খেলো? হয়তো তার মনে হয়েছিল যে বেঁচে থেকে লাভ নেই। আপনি কি বলতে চান আমি তাকে ছাঁটাই করেছিলাম বলেই সে 2 বছর বাদে আত্মহত্যা করলে? তুমি তাকে ছাঁটাই করেছিলে? হ্যাঁ করেছিলাম, সে আমার ওয়ার্কার্সদের খেপিয়ে বেড়াচ্ছিল, সেই জন্য আমি তাকে ছাঁটাই করেছিলাম। আমি কোনো অন্যায় করিনি। কিন্তু চাকরিটা থাকলে সে নিশ্চয়ই এমন কাজ করতো না। কেন তার চাকরিটা কেড়ে নিলে? রাবিশ। আচ্ছা তিনকড়ি বাবু, আগে চাকরি যাবার পর মেয়েটি একদিন কি করছিল আপনি জানেন? জানি। মেয়েটি 2 মাস চাকরি ছিল না, আর মেয়েটি সংসার বলতেও কিছু নেই, বুঝলেন? আপনাদেরই কালচার ওই দয়ামতি চাকরি করতো। বুঝতেই পারছেন যে চাকরি করে পয়সা জমানোর কত মূল্য। কাজে প্রথমে শুরু হলো অর্ধাহার, তারপর একেবারে অনাহার। হয়তো মেয়েটির ওইভাবে চলতো, কিন্তু আরো মাস 2 পরে মেয়েটি একটি বেটার চান্স পেয়ে গেল। ওই যে আমাদের ওই চৌরঙ্গি পাড়ায় যে ডিপার্টমেন্টাল স্টোরটি হয়েছে, ওই যে ইস্টার্ন ইন্ডিয়া সাপ্লাই স্টোর্স, ওইখানেই ক্লোদিং সেকশনে কাউন্টার গার্ল হিসেবে। বাহ, আমাদের সব জিনিস তো ওখান থেকেই আসে। আই সি। ওদের মাইনেও বেশ ভালো। মেয়েটিকে লাকি বলতে হয় তাহলে। হ্যাঁ, মেয়েটি নিজেকে খুব লাকি মনে করতো, কিন্তু কিন্তু ইনসিডেন্টালি আপনি বলছিলেন যে আপনাদের জিনিসপত্র ওইখান থেকেই আসে। আচ্ছা, তাহলে কি আমি ধরে নিতে পারি যে আপনি এখনো প্রায় ওখানে যাওয়া আসা করেন? হ্যাঁ, আমি তো প্রায় যাই। গুড। আচ্ছা দেখুন তো, এই ছবিটা চিনতে পারেন? Miss Sen? I'm very sorry. আচ্ছা, এর ভিতরে যে আমি আছি এই বোধহয় আপনি কোথা থেকে জানতেন না। মেয়েটি ডায়েরিটি পড়ে সেই কথাই মনে হয়েছিল। কিন্তু বিশ্বাস করুন, সেদিন যা ঘটেছিল তার জন্য আমি... সেদিন কি ঘটেছিল বলুন তো? বলুন, সংকোচ করবেন না, বলুন। সেদিনও ছিল জুনের একটি বিকেল। গুড আফটারনুন স্যার। গুড আফটারনুন। গুড আফটারনুন মিস ম্যাম। গুড আফটারনুন। এবার অনেকদিন বাদে এলেন কি? কি দেখাবো বলুন? ভালো উলেন কোট আছে? নিশ্চয়ই আছে, কিন্তু জুন মাসে উলেন কোট? সিমলাই যাচ্ছি বেড়াতে। ও আচ্ছা, মিস চক্রবর্তী, আমাদের কিছু ভালো কোট নিয়ে আসুন না। আপনাদের এখানে সেলস গার্ড? ওই আগে দেখিনি তো। সবই মালিকের মর্জি। কি সব ডিজাইন দেখাচ্ছেন, নতুন কিছু নেই? এখন কি আর নতুন স্টক? আচ্ছা, আপনি এটা দেখুন না, এটা খুব ভালো মানাবে আপনাকে। কাজগুলো দেখেছেন?
এটা না আচ্ছা ওইটা দেখি। এটা কেমন দেখাবে বলুন তো? জিনিসটা অবশ্যই খুবই ভালো, তবে মানে এই ধরনের কার্ডটা আপনাকে ঠিক আমি ট্রাই করে দেখতে পারি? হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই। মিস চক্রবর্তী, আপনি ওকে হেল্প করেন না, আপনি কাইন্ডলি সঙ্গে। ঠিক হয়েছে মিস সেন? কি সব বাজে বাজে কাঠের জিনিস রাখতে শুরু করেছেন আপনারা? রাবিশ। আমি তো আপনাকে আগেই বলেছিলাম যে এই কাঠের কোট আপনাকে ঠিক এটা বরং এই ধরনের শোল্ডার হলে ভালো ফিট করবে। দেখুন এই যে অপমান করেছে আপনাকে? হ্যাঁ, কোত্থেকে সব বাজে বাজে মেয়েকে ধরে নিয়ে আসতে শুরু করেছেন আপনারা। এরপর কোনো রেসপেক্টেবল কাস্টমার এখানে আসতে সাহস করবে না। মেয়েটি আমাকে দেখে হাসছিল, আরো কেমন সব ইঙ্গিত। দুলাল বাবু, আপনি কাইন্ডলি বসুন, আমি এক্ষুনি এর বিহিত করছি। আপনারা কি ভেবেছেন কি আমার সব রেসপেক্টেবল কাস্টমারদের আপনারা অপমান করার সাহস পান কোত্থেকে? অপমান সে কি? আমি কোনো কথা শুনতে চাই না। আপনার সেকশনের ওই মেয়েটিকে আমি এক্ষুনি ডিসচার্জ করলাম। এত বড় ড্যাসিটি! কিন্তু স্যার যান আপনি। কিন্তু বিশ্বাস করুন মিস্টার হালদার, সেদিন আমার কোনো কাণ্ডজ্ঞান ছিল না। যা করেছিলাম সব রাগের মাথায়। কিন্তু কিন্তু মেয়েটির এত বড় ক্ষতি হোক এটা আমি চাইনি। আজ ওই সন্ধ্যা চক্রবর্তীকে যদি কোনোভাবে এতটুকু সাহায্য করতে পারতাম, আমি আমার যত সর্বস্ব দিয়ে করতাম। কিন্তু এখন আর কোনো উপায় নেই মিস সেন। সে আমাদের সব সাহায্যের বাইরে। মাই গড, ব্যাপারটা বেশ জটিল হয়ে দাঁড়াচ্ছে। আচ্ছা তিনকড়ি বাবু, ডিপার্টমেন্টাল স্টোর থেকে চাকরি যাওয়ার পর মেয়েটি একদিন কি করছিল? এই ডায়েরিটা পড়লেই বুঝতে পারবেন মেয়েটি কি করছিল। মেয়েটি লিখছে চাকরিটা আবার চলে গেল, কিন্তু কি অপরাধে বুঝতেই পারলাম না। গত কদিন ধরে বহু চেষ্টা করেছি, কিন্তু কাজ পাচ্ছি না। তাই ভাবছি ভালো পথে থেকে তো কিছুই হলো না, একটু রকম ফের করে দেখলে কেমন হয়। কিন্তু সন্ধ্যা চক্রবর্তী নামে নয়, যদি নামটা পাল্টে নি, যদি নিজের পরিচয় দিই ঝর্ণা রায়। উত্তম কুমারের সেরা সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।